আমার এক স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাড়ি বগুড়া জেলা। আমার একটা ছেলে আছে 3 বছর বয়স। আমি স্বামী মারা যাওয়ার পর ঢাকায় কাঠগড়াতে আসি। কাঠগড়া আসার পরে একজনের বাসায় রুম ভাড়া নিই। ওই বাসাতে ইমন নামে একটা ছেলে ন্যাচারাল ডেনিম লিমিটেডের চাকরি করে, কাটিং ইনচার্জ। উনি সহযোগিতায় উনি চাকরি নিয়ে দেয়। চাকরি নেওয়ার পরিবর্তে উনি আমাকে বিভিন্ন লোক লালসা দেখানোর পরে আমাকে বিয়ে করার জন্য লোক লালসা দেখানোর পরে সে আমার থেকে কিছু টাকা নেয় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করার পরে ওনার সাথে আমার একটা অবৈধভাবে সন্তান ধারণ হয়। তিনি আমাকে অনেক জানার পূর্বে আমাকে মেডিকেল করার পরে উনি তার ভবিষ্যৎ চিন্তা করে বাচ্চাটা আমার নষ্ট করে দেয়। ডাক্তারের মাধ্যমে নষ্ট করে দেওয়ার পূর্বে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না। উনি আগে বিয়ের লোক দেখাইছিল, কিন্তু এখন আর বিয়ে করতে চাচ্ছে না এবং আমার টাকা নিচ্ছে, টাকাও দিতে চাচ্ছে না। কিন্তু আমার কাছে আর চাকরিতেও আমাকে বের করে দেওয়ার জন্য অনেক অত্যাচার করতেছে। আমি এগুলো আমার অফিসের কর্তৃপক্ষ এজিএম স্যার সরোজ সাহেবকে আমি জানাই এবং রাজন সাহেবকে জানাই, কিন্তু তারা কোনো প্রতিবিচার করে না। কারণ এজিএম তার আত্মীয়, সে এগুলো চাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আমি যখন অফিসে বিচার না পাই, আমি তখন বিজিএম অফিসে ভাইয়ের কাছে, এই ছাড়ের কাছে, বিজিএম অফিস না শ্রমিক অফিসে আমি সহযোগিতা নেওয়ার জন্য আসি সাক্ষ্য প্রমাণ সহকারে। আমি সঠিক বিচার চাই। আপনি কি থানায় মামলা করবেন? হ্যাঁ, আমি সঠিক বিচার না পাইলে আমি থানায় আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। কই চাকরি করেন? ন্যাচারাল ডেনিম লিমিটেড। আইডি কার্ড আছে আপনার? হ্যাঁ, আইডি কার্ড আছে। এই যে আইডি কার্ড আমার কাছে বিভিন্ন কিছু আছে। আমার কাছে এই যে মেডিকেল সার্টিফিকেটও আছে, ওনার সাথে যা হয়েছে মেডিকেল সার্টিফিকেট আছে এবং আমার কাছে রেকর্ডিংও আছে, ওনার মেসেজও আছে, বিভিন্ন মেসেজ আছে। আমি মেসেজগুলোও দেখাবো সবাইকে। সব ডকুমেন্টস আমার কাছে আছে। উনি আমাকে বিভিন্ন মেসেজ দেয়, বিভিন্ন কথা বলে, সেগুলো সম্পূর্ণ কিছুই আমার কাছে আছে। এই যে মেসেজ আছে, বিভিন্ন মেসেজ আছে। ওনার এটা ইমো নাম্বার যত সম্ভব। তারপরে আরও মেসেজ আছে, অনেক মেসেজ আছে আমার কাছে, রেকর্ডিংও আছে। এখন কি সে আপনাকে বিয়ে করবে না এবং আপনাকে চাকরি থেকে বের করার জন্য চেষ্টা করছে? চাকরি থেকে বের করার জন্য বিভিন্ন জায়গায় কষ্টের কাজ দিতেছে, বিভিন্ন অত্যাচার করতেছে, বিয়ের অস্বীকৃতি যাচ্ছে, টাকা নিচ্ছে, এটাও শিখা যাচ্ছে না। এই জন্য আপনি এখন তাহলে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আপনি বিচার চাচ্ছেন?